সো শুরু করছি। ওকে, কোথায় গেল? আজকে কোশ্চেনটা হয়েছে গিয়ে 3টে বোল্ট নিয়ে কি, ঠিক আছে? 3টে বোল্ট থাকবে, 3টে বোল্টের মধ্যে কি করব, 3টে বোল্ট থাকলে কি হবে, 4টে হবে, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? আমি 4টে বোল্ট নিয়ে দেখিয়েছিলাম কালকে, একটা সাম করিয়েছিলাম, সাম করানোর সময় দেখিয়েছিলাম। না, সিম্পলভাবে আমরা 3টে বোল্ট নিয়ে করব। 3টে বোল্ট নিয়ে করবো কারণ কি 3টে বোল্টটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সাম। তারপর বলবো 4 বোল্টে কী সমস্যা আসতে পারে, 4টে বোল্ট যদি অ্যারেঞ্জ করা হয় নিজের মতো সমস্যা আসতে পারে। তো সমস্যাগুলো কি করে ঠিক করা যায় সেটাও আমরা দেখব, ঠিক আছে? দাঁড়াও, শেয়ার স্ক্রিন, শেয়ার স্টার্ট নাও। আমি কোশ্চেনের সামারিতে যাব। আমি কোশ্চেনটা বড় কোশ্চেন থাকতে পারে, বাট আমি সামারিতেই তোমাদেরকে বলবো, কারণ কি বড় কোশ্চেন আমাদের মেইন মোটিভ না, আমরা চাইছি যে সামারি থেকে বুঝতে পারি। সামারিটা, কোশ্চেনের সামারিটা হচ্ছে কি, এরকম একটা স্টিল প্লেট আছে, ঠিক আছে? তার উপর আরেকটা প্লেট লাগানো আছে, ঠিক আছে? প্লেটের উপর একটা লোড আছে 5 কিলো নিউটন। বললো এখন কোশ্চেনের মধ্যে দিয়ে দিল যে একটা, দুটো, তিনটে বোল্ট আছে, 1 2 3, 1 2 3। না, 3টে বোল্টের মধ্যে আমি এটা কিন্তু আমি একদম ইলাবোরেট করে বলছি। পরীক্ষার সময় তো এত ইলাবোরেট করার আমাদের কাছে সময় নেই, আমরা জাস্ট এটাকে আমাদের করে নিতে হবে, ঠিক আছে? দাও, চেঞ্জ লেআউট। তো হবেটা কি, এখানের মধ্যে আমাদের কাছে সো এইখানের মধ্যে আমরা কি করতে পারি, 3টে বোল্টকে কি করে সাজানো আছে। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এখানে যে কোনটা বোল্ট, কোন বোল্টটা আমি দেখবো আর কোন বোল্টটা দেখবো না। তো কি বলা আছে, 3টে বোল্ট আছে, ঠিক আছে? 3টে বোল্টকে মনে করো এই বোল্টটা এখান থেকে 3টে বোল্ট একটা একটা লেংথে ইয়ে করা আছে, মনে করো এখান থেকে এতটুকু, এটাও 75, এটাও 75, আর এখান থেকে এটা হয়েছে গিয়ে মনে করো 30, ঠিক আছে? আর এখান থেকে এটা মনে করো 30, সব এমএম আছে। এগুলো কি ডিসটেন্স না এমএম? ওই এমএম সব এমএম, সব এমএম আছে, ডিসটেন্স গুলো সব দুটো বোল্টের মধ্যে ডিসটেন্স তো এটা? হ্যাঁ, বোল্টের সেন্টার থেকে ডিসটেন্স এগুলো, সেন্টার, আচ্ছা আচ্ছা, ওটাই বুঝছি। হ্যাঁ, সেন্টার থেকে ডিস্টেন্স। নাও এখন কোশ্চেন আসতে হবে, স্যার আমরা এইখানের মধ্যে ট্রিক্সগুলো বোঝো, পরীক্ষা হলে কিন্তু তোমার মানে থিওরি বলো আর মাল্টিপল চয়েস বলো, ওই দুটোর মধ্যে তোমরা কনফিউজ হয়ে, এইরকম যে 3টে বোল্ট দেখো, আমি 3টে বোল্ট দেখো, কোন বোল্টটাকে কনসিডারেশন করবে। আমরা বাই ডিফল্ট আমরা ক্যালকুলেশন করতে বসে যাব। কি ক্যালকুলেশন করব, আমাদের ওই যে মানে আমি যে আগের দিন দেখিয়েছি সেই ক্যালকুলেশনগুলো আমরা করব। কি ক্যালকুলেশন দেওয়া থাকবে, কি আগে আমি বলে দিই, আমি তো কমপ্লিটই করিনি, দেওয়া কী থাকবে সেটাই, একটা ডেটা দেওয়া থাকবে। ডেটা দেওয়া থাকবে, মনে করো এখানে 5 কিলো নিউটন এখানে দেওয়া আছে, আর ম্যাটেরিয়াল টাইপটা দিয়ে দিল, বোল্টের ম্যাটেরিয়াল দিয়ে দিল, মনে করো সিগমা ওয়াইটি কমন ম্যাটেরিয়ালে একটা সাধারণত দেয় 380 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এতটুকু আমরা পেয়ে গেলাম, আমাদের কাছে এই ডেটাটা দেওয়া থাকবে, এতটুকু, এর বেশি কিছুই দেওয়া থাকবে। তো করবোটা কি, চোখ বন্ধ করে ডিজাইন, তো শুরুতে একটাই করবো যে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস, মানে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস মানে টাউ, কতটুকু টাউ আমি অ্যালাউ করতে পারবো। এটা কি করব, সিগমা ওয়াইটি বাই এফওএস। ও আচ্ছা, এফওএসটা তো দেওয়া থাকবে, এফওএসও দেওয়া থাকবে, আমি ভুলে গেছি বলতে। এফওএসটা মনে করো দেওয়া রইল 3। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমি ক্যালকুলেশনগুলো তোমাদেরকে বলেছি, 380 ডিভাইড বাই 3 কত আসে, ক্যালকুলেটার কোথায় আমার, 380 ডিভাইড বাই 3, এটা আসে অ্যাপ্রক্সিমেটলি। ফর্মুলাটাই এই ফর্মুলাটা কি এরকমই এসওয়াইটির সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই থাকে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা মাল্টিপ্লিকেশন আছে, সরি ভালো কথা মনে করছো, আমি ভুলে গেছি। আচ্ছা, এটা এসওয়াইটি, এটা টাউ, ভালো কথা মনে করছো। 0.5
5 SYT বাই FOS। তো এইখানে কত আছে, এটা আছে কি 0.5 ইন্টু 380 ডিভাইড বাই 3 কত আসে ইন্টু 0.5 আসে প্রায়, আমার আসে প্রায় 63.333 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কি টাউ অ্যালাউবেল, মানে এর বেশি লাগবে না। এটা আমরা লাস্টে লাগবে, একেবারে লাস্টে চেক করবো, তখন আমাদের এখন আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে না। তারপর কি করব, তারপর বলবো যে আমাদের ওই পুরনো একই গল্প, একই জিনিস একই গল্প আমরা কনসিডারেশন করব। গল্পটা কি, আমরা চলে যাই, কারণ গল্পটা হচ্ছে এই যে P1 ড্যাশ ইজ ইকুয়ালস টু P2 ড্যাশ ইজ ইকুয়ালস টু P3 ড্যাশ ইজ ইকুয়ালস টু P/3। তো P কত আছে এখানে আমরা জানি 5 কিলোমিটার, মানে 5000 নিউটন বাই 3। নিউটন তো লিখবো না এখানে, আচ্ছা নিউটন তো লিখবো না, এখানে দেখে নিই কত আসে। এটা আসে অ্যাপ্রক্সিমেটলি 5000 ডিভাইড বাই 3, এটা আসে 1666.666 নিউটন। নাও কোশ্চেন আসতে পারে তোমাদের মাথায়, তোমাদেরকে হচ্ছে একটা কোশ্চেন দিতে পারি আমি। কোশ্চেনটা হচ্ছে কি, এই 3টে বোল্টের ক্যালকুলেশন করা কি আদৌ দরকারি? আমাকে একটু বলো, এই 3টে বোল্টেরই ক্যালকুলেশন করাটা কি আদৌ দরকারি? এই 3টেই করতে হবে? কেউ বলতে পারবে 3টে করতে হবে কি, ইয়েস অর নো? মানে একটা করে দিলে মনে হয় তিনটেই তো একই, মানে না আমার একটা তো করবো না, বোল্ট তো ডিফারেন্স এতে লেন্থের ডিফারেন্স আছে, জায়গার ডিফারেন্স আছে, তো এফও মানে হ্যাঁ, এটা হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্রেসটা ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এইখানে একটু গল্প আছে। গল্পটা কি, আমরা আগের দিন করেছিলাম, আমি শর্টকাট, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড়, এই কোশ্চেনটাকে অনেক বড় জায়গাটাকে ছোট করে দিতে পারে। এবার ছোট্ট একটা জিনিস আছে, আমি তোমাদেরকে বারবার বলছি, মনে করো কি ছিল, আগের দিন একটা জিনিস বলেছিলাম, এখানে একটা জিনিস আমি করো, মনে করো সিজি বলে কিছু বলেছিলাম, সেন্টার মানে হ্যাঁ সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ এইখানে সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা, এখানে সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে বলো তো? যদি মনে করো আমি গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট, সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে? 2 নম্বর হবে না 3 নম্বর হবে না 1 নম্বর হবে? কত নম্বর ইয়েটা? 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বরটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি। তো 2 নম্বরটা সেন্টার অফ গ্র্যাভিটি হলে, তাহলে বোঝার চেষ্টা করো, সেন্টার অফ গ্র্যাভিটিতে সব কিছুই নাল, ঠিক আছে। তো আমরা এজিউম করি, এখন এটাও কিন্তু ড্রব্যাক, আমি বলে দিচ্ছি এটাও কিন্তু ড্রব্যাক, আবার বলছি এটা কিন্তু ড্রব্যাক। হ্যাঁ বলো। সেন্টার অফ গ্র্যাভিটিতে আপনার ওয়েটটা মানে সেম হবে, হ্যাঁ সবকিছু সেম হবে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি সবকিছু, মানে কি বলে এটা নাম, সবকিছু মানে ওখানে স্যার সবকিছু ব্যালেন্স বলতে লাগছে। হ্যাঁ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ব্যালেন্স বলো, আমরা এখন ব্যালেন্স কথাটা ইউজ করো না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ একদমই ব্যালেন্স করা 101%, ওয়ার্ডটা হবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কারেক্ট একদম। তো তোমরা তো যদি আমরা বলি ব্যালেন্স আছে কিংবা ইকুয়ালি আছে, তাহলে ব্যাপারটা এখানের মধ্যে আমাদের একটু কনসেপ্ট বুঝতে হবে। তো যে এই পয়েন্টে যদি সবকটা জিনিস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, এই পয়েন্টের কোনো দরকার নেই, এই পয়েন্টের বোল্ট দরকার নেই। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? এই পয়েন্টে 2 নম্বর পয়েন্টে বোল্টের এক্সিস্টেন্স আছে, সেটা ভাবারও চিন্তা করার দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা, মানে ওখানে বলছেন যেহেতু সমস্ত কিছু মানে এতে হয়ে আছে, সেখানে ওই বোল্টটা নেওয়ার কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। এখন জিজ্ঞেস করতে স্যার এটা কি, এটা তো বললেন ঠিক আছে, এখানে আমি কিন্তু মানে বই খাতার কথা বেশি করি না আমি, কারণ আমি চাই কিছু প্র্যাকটিক্যাল নলেজও তোমাদের থাকো। এটা কিন্তু বই খাতায় বলছে, প্র্যাকটিক্যালি কি তোমাদের কি হওয়া উচিত, এরকম হওয়া উচিত কি হওয়া উচিত না? সবার কাছে প্রশ্ন, প্র্যাকটিক্যালি কি আমি 2 নম্বর বোল্টটা, কারণ কি ওটা সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে পড়ছে, এটাকে নেগলিজিবল ধরা উচিত না ধরা উচিত না? প্র্যাকটিক্যালি স্যার প্র্যাকটিক্যালি তো অনেক কিছু ক্রিয়েট করছে, কিছু ব্যালেন্স ক্রিয়েট করে না, অনেক কিছু তো ডিফারেন্স থাকে, তো অরিজিনালি কোনো কিছু ব্যালেন্স থাকে না, কোনো কিছু চেঞ্জ করতেই পারে সেখানে। হ্যাঁ থিওরিটিক্যালি যেটা ভাবছি প্র্যাকটিক্যাল যে সেটা হবে এমন তো কোনো কথা নেই, নেই, তো কি হবেই হবে না।
একদমই না, প্র্যাকটিক্যালি কেন, আমি প্র্যাকটিক্যালি কথাটা আসি, তারপর আমরা সামে চলে যাব। কারণ কি প্র্যাকটিক্যালি কোশ্চেন কিন্তু আমি কেন বলছি গেটে এরকম এরকম শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে যে এটা কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো ইমপ্লিমেন্টেশন করে কি করে না, গেট বলো, তারপর যারা জিআরই দেবে তারা, প্লাস যারা যারা মনে করো হায়ার স্টাডিজ অন্য জায়গাতে হায়ার স্টাডিজ করবে তারা, তাদের জন্য, সবার জন্য ব্যাপারটা। এই যে থার্ড জিনিসটা আছে, এই যে সেকেন্ড ইয়েটা আছে, বোল্ট আছে, সেও কিছু লোড কিন্তু ধরে রাখে। ও সিজিতে আসে বলে আমরা এটাকে কনসিডারেশন করছি না, সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের তো সেটা ও কিন্তু কিছু লোড ক্যারি করে, ও কিন্তু কিছু লোড ক্যারি করে, আমরা এটাকে ওকে আমরা পাত্তা দিচ্ছি না, ও সিজিতে আছে ওকে পাত্তা দিয়ে কী লাভ, মানে এরকম ব্যাপারটা আমরা বলি না, ও তো বড় লোকের ছেলে, ও তো বড় লোকের মেয়ে, ও কি ও ওদের আর চিন্তা করে লাভ কি, আমরা খেটে খাওয়ার লোক, আমাদের কাজ করে খেতে হবে, বাট ওদেরও কিছু টেনশন থাকে, ব্যাপারটা এরকমই। ব্যাপারটা হচ্ছে কি এই 2 নম্বরটা মাঝখানে সিজি থাকলেও ওর সেম প্রবলেম আছে, মানে ওর উপর দিয়ে লোড বেরোচ্ছে, ওর লোড বিয়ারিং ক্যাপাসিটি লোড বিয়ার করতে হচ্ছে। এই জন্যই এখন তুমি যে স্যার এটা কেন কথাটা বললেন, এই কথাটা এই জন্য বললাম, যখনই কোম্পানিতে যাবে তখন দেখবে যে এই যে সিজিতে রাখা বোল্টও ফেল করছে। কেন কেন সিজিতে রাখা বোল্ট ফেল করলো? একটু আগে তমাল, হয়তো তমাল বলেছে, আমি দেখতে পাইনি, যে কেউ একজন বলেছে যে এটা সমানভাবে বোল্টটা সমানভাবে লোডটা কি অ্যাকচুয়ালি করা আছে কি নেই, এক্স্যাক্টলি আমরা কিন্তু পুরো অনুমানে দিই, এস্টিমেশন দিই, তো এইখানের মধ্যে আমার ভুল হতে পারে। তো যখনই কোম্পানিতে চাকরি করবে দেখবে যে বোল্ট, তুমি যে বোল্ট ডায়া বলছো সেটা এক্সপেরিমেন্টে গিয়ে দেখবে, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে সেটা কাজ করছে না, আর একটু মোটা লাগছে, আর একটু ডায়াটা একটু বাড়াতে হচ্ছে। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? আমি ক্লাসে কিছু কিছু বলে দেবো, আর বাকিগুলো তোমাদের। স্যার আমরা মানে থিওরিটিক্যাল যে জিনিসটা করছি, প্র্যাকটিক্যালি তখন জিনিসটা করতে গেলে কিছু কিছু না অনেক চেঞ্জই তো আসবে, লেন্থের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, হ্যাঁ অনেক কিছু চেঞ্জ হবে। এই জন্যই তো এইখানে দেখো, এখানে একটা সবচেয়ে বড় ড্রব্যাক দেখে নাও, এটা আমরা কি বলেছিলাম, এটা প্রাইমারি ফোর্সের জন্য কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট করে দিয়েছি। যখন আমরা সেকেন্ডারি ফোর্স ক্যালকুলেট করব, এটা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল হতে হয়, তখন আমরা করি কি, P1 ইজ ইকুয়ালস টু P3 ইজ ইকুয়ালস টু P ইন্টু E R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। আচ্ছা, এই জায়গাতে P2-র কোনো নাম নিশান নেই। P2 কোথায় গেল? P2 পিইটা কি ইকুইভ্যালেন্ট? এই P2টা, হ্যাঁ P2, বুঝলাম না কি বললে। না পিই পি হচ্ছে কি, ই হচ্ছে কি ডিস্টেন্সটা, ই হচ্ছে কি, আমি বলছি ইটা কি বলে আসছি, হ্যাঁ এই আমি আসছি, এই পুরো ফর্মুলাটা আমরা বুঝবো। ও এখানে মধ্যে P2-কে কোনো কনসিডারেশনই করা হয়নি, মান সম্মানই দেওয়া হয়নি, ও নেই, সিনেই নেই ও। কেন? ওকে, কারণ কি ও সিজিতে আছে। কিন্তু এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি রং, প্র্যাকটিক্যালি কিন্তু থিওরিটিক্যালি ঠিক, হ্যাঁ থিওরিটিক্যালি থিওরিটিক্যালি এটা 100% কারেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এটা রং, প্র্যাকটিক্যালি 100% রং, এটা কিন্তু হবে না, তোমার P2-কেও কনসিডারেশন করতে হবে। আমরা করি না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আমরা থিওরি নিয়ে আছি, এর জন্য আমরা করছি না। স্যার এই জন্য কি এখানে এই পয়েন্টে আর কি ওই মানে ইঞ্জিনিয়ার আর লেবারের সঙ্গে একটু ঝামেলা হয় নাকি? হয় বলতে কমও হয় বেশি হয়, সে দেখা যাক পরে, এটা নিয়ে আমরা গল্প। স্যার বলছি একটা কথা, যে আপনি এতে গেটের যে কোশ্চেনটা কালকে ছিল, হ্যাঁ হ্যাঁ ওটা এরকম কটা কোশ্চেন দিয়েছিলেন না? কি কোশ্চেন দিয়েছি আমি নিজে ভুলে গেছি। হ্যাঁ যাই হোক, ওই কোশ্চেনগুলো অ্যান্সারটা পাঠাবেন না। 5টা কোশ্চেন না কটা দিয়েছিলেন আপনি আপনাদের থেকে, মেশিন ডিজাইন থেকে, হ্যাঁ তো ওইটার অ্যান্সার একবার পাঠাবেন পরে সময় করে। আনসারটা লাগে, আনসার, আচ্ছা হ্যাঁ মানে জাস্ট যেগুলো ইয়ে ছিল, নিউমেরিক্যাল টাইপ ছিল, দুটো বোধহয় খুব সম্ভবত। দুটো না, আমি 5টাই দিয়েছিলাম, কি কোন হ্যাঁ 5টাই ছিল, মেইনলি নিউমেরিক্যাল টাইপ, দুটো আমার আটকে ছিল। আটকে ছিল? আচ্ছা ঠিক আছে, হয়নি। তাহলে একটা তুমি তাহলে গেটের ক্লাসে, তাহলে আমরা ওই এই কামিং গেটের ক্লাসে আমরা তাহলে মানে গেটের ক্লাস ডিসকাস করে নেবো, ওকে ঠিক আছে। সোমবার দিন সলভ করে নেব, মানে একদম করে ওকে দিয়ে ওকে দিচ্ছি, একদম সলভ করে নিচ্ছি, তাহলে শুধু আনসার না দিয়ে সলভই করছি ওদিন, আমাকে একটু মাথায় রেখে দিও, নাহলে আমি ভুলে যাবো, ঠিক আছে? আমি একটু, ওকে স্যার, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে, আমি এইটা চলছিল বলে বলেইলাম একসাথে আর কি। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে, ওকে। ঠিক আছে। নাও
এইখান থেকে বলে দিই এখানে ই পার্টটা কোনটা, আমরা যাচ্ছি, আমরা যাওয়ার আগে আমরা বুঝে নিই। এই যে ই পার্ট কোনটা, আমরা সিজির থেকে এখান থেকে, এটা হচ্ছে সিজি, এই পয়েন্টটা হচ্ছে সিজি, এই পয়েন্টটা, এটাকে আমরা সিজিও বলতে পারি, সিজি, ঠিক আছে। সিজির থেকে এইটাকে বলি ই, মানে কত, ই ভ্যালু কত হবে 200 প্লাস 30 প্লাস 75, তাহলে ই ইকোয়ালস টু কত 200 প্লাস 75 প্লাস 30, এটা হচ্ছে গিয়ে তোমার ই। পি কোনটা, পি হয়েছে গিয়ে তুমি তোমার পি হয়েছে গিয়ে এই 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 লোডটাকে আমরা বলি পি, যে অ্যাপ্লাইড লোডটা হচ্ছে তাকে বলি পি, ঠিক আছে। মানে এই যে পার্টটা দেখছো 5 কিলো নিউটন, এটাকে বলি আমরা পি, ঠিক আছে। না আমরা তাহলে আমরা কি পেলাম এখান থেকে, তাহলে আমরা এখানের মধ্যে ভ্যালুগুলো পুট করা আরম্ভ করি, চলো দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে পি ই আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার, এইটা পরে আসছি, আগে দেখি আমরা এখানের মধ্যে পি ওয়ান ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু, পি মানে কত বলেছি, পি হচ্ছে কি 5 কিলো নিউটন 15 কিলো নিউটন, আমি নিজে ভুলে গেছি, 5 না 5 কিলোমিটার 5 দিয়েছিলাম না, 5 কিলো নিউটন, ঠিক আছে। 5 মানে 5000 নিউটন ইন্টু ই কত আছে 200 প্লাস 200 প্লাস 75 প্লাস 75 প্লাস 30, এটা একটু বেশি বড় লিখে নিয়েছি, এটা এখানে লিখলে আর ওয়ানের ভ্যালু লিখতে পারবো, $5,000 into 200 plus 75 plus 30 into R1, এইখানে আসছে R1, তাহলে কি হবে R1টা আমরা দেখে নিই, চলো R1টা হয়েছে গিয়ে, R1টা কিছু না, শুধু এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এটার ডিস্টেন্সটা, সিজির থেকে এটার ডিস্টেন্সটা R1, আর এটা হচ্ছে গিয়ে R2, এইটা হচ্ছে গিয়ে R2, এখান থেকে এটার ডিস্টেন্সটা, ঠিক আছে। R2 আমি দিয়েছি, এখানে R2 ওয়ার্ডটা ভুল হয়েছে, R2 না দিয়ে R3 দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছে জিনিসটা, আমি ভুল করছি। 200টা কোথা থেকে লিখে, 200টা কোথা থেকে লিখেছি, এখন 200টা কি ছিল দেওয়া ছিল? হ্যাঁ 200টা দেওয়া ছিল, আমি মিস করেছিলাম এই 200টা, সেখান থেকে হ্যাঁ এইটা ই মানে কত 200 প্লাস 75 প্লাস 30, তো এইখান থেকে, হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ তাহলে R1 কত 75 আছে, যতটুকু আমার মনে আছে 75, তাহলে এখানে লিখবো 75, নিচে কি লিখবো, নিচে লিখবো 75 হোল স্কোয়ার প্লাস 75 হোল স্কোয়ার, ফাইন। এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি, ক্যালকুলেটরটা কোথায় আমার, তারা দেখে আমি বলে দিচ্ছি, তোমরা কিছু করতে হবে না, 200 প্লাস 75 প্লাস 30 ইন্টু 75 ইন্টু 5000 ডিভাইড বাই 75 হোল স্কোয়ার প্লাস 75 হোল স্কোয়ার, এটা কত আসে, এটা আসে 1016.66 নিউটন, ফাইন, এটা আসলো। তাহলে আমরা এখন বলবো যে পি, তাহলে ভ্যালু কত, কোশ্চেন আসতে পারে পির ভ্যালু কত, তাহলে ওভারঅল পি কত, তাহলে ওভারঅল পি বলতে P3 কত আর P1 কত, এটা যদি আমরা বের করতে চাই সিম্পলভাবে একটাই P1 ডাবল ড্যাশ P1 সরি এটাকে মুছে রাখি, P1 P3 ড্যাশ প্লাস P3 ডাবল ড্যাশ, সিমিলারলি P1 এর জন্য কি P1 ডাবল ড্যাশ প্লাস P1 ড্যাশ, এটা ইকুয়ালস টু কত আসে, অ্যাপ্রক্সিমেটলি আসবে কত বেরিয়েছে 1016 প্লাস আগে বেরিয়েছিল 166.66, যা আমার মনে আছে 66, তাহলে এটা আসে অ্যাপ্রক্সিমেটলি 118
3.32 নিউটন। ফাইন, এই ভ্যালুটা আসে, ফাইন। তো আমরা কি পেলাম, এই ভ্যালুটা পেয়ে গেলাম। তো আমরা আবার একটু ব্যাক যাব ছোট ফর্মুলাতে। আমরা কি জানি, টাউ ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। টাউ কত পেয়েছিলাম আমরা, টাউ পেয়েছিলাম 63.33 ইজ ইকুয়ালস টু, এখানে পেয়েছি 11833.32 pi by 4 into d square. Now this d square is nothing but d is the diameter of bolt. তাহলে আমি একটু দেখে নিই d ভ্যালু কত আসে বা d is equals to how much, দাঁড়া দেখে নিই। দাঁড়াও দেখে নিই। হ্যালো স্যার, স্যার এটা কি ক্যালকুলেটর ইউজ করতে দেবে? হ্যাঁ, ক্যালকুলেট গেটে নিজস্ব ক্যালকুলেটর Optional থাকে, calculator। ঘরে ক্যালকুলেটর ও না, অন স্ক্রিন ক্যালকুলেটর থাকে। ও করার থেকে না করাই ভালো। আমি আমার সাইন্টিফিক ক্যালকুলেটর একটা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। এবার তোমার কলেজ গেছিলাম, তোমাদের দেখা হয়েছিল, ফেরার পথে তখন নিয়ে এসেছিলাম। ওই ক্যালকুলেটর দিয়ে চলছে। এটা 2008 ক্যালকুলেটর, হ্যাঁ 822 ms তো। 911 ms। ও আচ্ছা, তো আপনারটা সাইন্টিফিকটা, হ্যাঁ, মানে ওইটা অ্যালাউ করে না। ওটা অ্যালাউ allow করে করে না, না। এফএক্ট 82 টা অ্যালাউ করে? শুধু 82 ms টা অ্যালাউ করে। 82 ms টা অ্যালাউ করে ইউনিভার্সিটি, কিন্তু 82 ms দিয়ে হয় না সত্যি কথা বলতে গেলে। সেখানেই অ্যালাউ করে। কমাল 991 কিনবি, লেখাটা ঘষে দিয়ে 82 লিখে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কি বুদ্ধি আমার আর আমার তারপর আমাদেরকে প্রোগ্রাম থেকে ধরা পড়ে যাবে। আসে, রেজাল্ট আসে প্রায় তোমার আসে, দাঁড়াও দেখছি, তোমার একটা চেক করে নিচ্ছি। আসে 15.42 মিলিমিটার, এইটা আসে, ঠিক আছে। বাট আমরা একটু সেফটির জন্য স্ট্যান্ডার্ড সাইজ তো মনে করো এইটা একটা ইয়ের কাছাকাছি, M20 কাছাকাছি, M20 বোল্টের কাছাকাছি, বুঝতে পারছো? M20 জানো তো মানে কি, মেট্রিক থ্রেড 20, ঠিক আছে। তো এখানে আমরা একটু চেক করে নিতে পারি, এটাকে চেক করার একটা উপায় আছে। চেকটা কি করতে পারি, আমরা এটাকে লিখে দিই, এটাকে ডি না লিখে ডিসি লিখতে পারি। চলো ডিসি লিখি, কারণ কি এখানে দরকার আছে। তারপর আমরা দেখতে পাই, তাহলে আমরা চেক করে নিই এটা কি মেট্রিক থ্রেডের কাছাকাছি যাচ্ছে কি না। লিখতে পারি ডি ইজ ইকুয়ালস টু ডিসি বাই 0.8। এটা কত আসে একটু দেখে নিই। 15 দাঁড়াও আসে 15.42 ডিভাইড বাই 0.8, এটা আসে। হ্যাঁ, মেট্রিক থ্রেডের কাছাকাছি যাওয়া যেতে পারে 275। আমি এটা বলে দেবো যে এই জিনিসটা কি, ডি ইজ ইকুয়ালস টু 19.275, এটা মানে কি 20 মিনিট। না এখন জিজ্ঞেস করতে হবে স্যার 0.8 কোথার থেকে আসলো, এটা এএসএমই স্ট্যান্ডার্ড। 0.8 দিয়ে যে ডিভাইড করা, এটা এএসএমই স্ট্যান্ডার্ড। আমি প্রত্যেকটা ক্লাসে বলে যাবো যে M20 জন্য কত, M50 ইয়ে কত, M22 কত, M30 কত, এই জিনিসটা কিভাবে বের করা যেতে পারে, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি। তো সিম্পলি আমরা এই জিনিসটা করে থাকি। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কয়েকটা টিপস দিয়ে দিই। এই তো ক্যালকুলেশন করে নিলে, এখন পরীক্ষা হলে দিল মনে করো 5টা বোল্ট দিয়ে দিল, এটা তো আমরা সিম্পলভাবে বুঝে গেলাম 5টা বোল্ট, 1 2 3 4, আর মাঝখানে একটা বোল্ট। তখনও মাঝখানে বোল্টটা সবসময় বাদ যাবে, মানে ইনশর্ট বলতে গেলে সিজির মধ্যে যাই পড়ুক না কেন সেটা বাদ যাবে, তাকে আমরা কনসিডারেশন করবই না।
অ্যাট এনি কস্ট করবো না, ঠিক আছে না। এরকম থাকলে এরকম আরেক রকম আসতে পারে, আরেক রকম তোমাদের পরীক্ষাতে দিতে পারে এইভাবে, বলবে 3 সারি ইয়েতে আছে, এরকম করে আছে, এরকম দিতে পারে। তখন কি করবে, তখন মাঝখানে সিজিটা বের করবে। সিজিটা বের করা, এখন এখানে একটু বলে দিই সিজি বের করার উপায়টা কি, কিছু না, যদি এটা যদি 20 হয় আর এটা যদি 10 হয়, সিজিটা কিছু না, চোখ বন্ধ করে হবে এটা কি, সিজিটা হবে 10,5। কেউ বলতে পারবে কেন 10,5 এটা সিজি? বলতে পারবে এটা সিজি কেন 10,5? কোঅর্ডিনেট তো তো এক্স্যাক্টলি, কোঅর্ডিনেট দিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, কি করে পেলাম যে এটা 10,5, মানে এখান থেকে এটা সিজি হচ্ছে কি 5, এটা হচ্ছে 5 x থেকে 10, আর x থেকে 10 কি করে পেলাম? আচ্ছা আচ্ছা, মিডল পোরশন তো, মিডল পোর্শন, সিম্পল কথা। এই সিজি নিয়ে ঘাবড়িও না, যেই মিডল পোর্শনটা, মানে কি মিডল পোর্শন মানে কি, একদম বাংলা কথায় আসলে কি, যদি মনে করো একটা যে কোনো একটা কোয়াড্রিলেটার নাও, তার তার যেখানে ক্রস করবে, যে পয়েন্টে ক্রস করছে, এটাই তার কোঅর্ডিনেট। মানে কি ক্রস করা মানে কি, এটারও মিডল পয়েন্ট, এটার যা লেন্থ থাকবে, এটা যদি এল থাকে তাহলে এটা হবে L/2, আর এটা যদি ডি থাকে, এটা মনে কর সরি, এটা যদি ডাব্লিউ থাকে তাহলে এই জায়গাটা হয়ে যায় W/2। বাস, আর কোনো চাপ নেই, এত মাথা ঘামিও না সিজি কোথা থেকে বের করো, কী করে বের করো। পরীক্ষাতে গেটে কোশ্চেনই আমি বলেছি, গেটে একবার কোশ্চেন এসেছিল যেখানে সিজি দেওয়া নেই, সিজি বের করতে বলছে, সিজি বের করে কোশ্চেনটা করো, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব ইজি, কারণ সিজিটা কিছু না, মাঝখানে পয়েন্টটাই, ঠিক আছে। এই জিনিসগুলো আসতে পারে, ঠিক আছে। এতটুকু অবধি কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা এতটুকুই রাখি। প্লাস আরেকটা জিনিস বলে দিই। আচ্ছা, আমরা নেক্সট দিন যেটা করব সেটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। আজকে যেটা দেখছি এটা প্র্যাকটিক্যাল, নো ডাউট, কিন্তু নেক্সট দিন যেটা করছি এটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। এটা প্রত্যেকটা ব্রিজে ইউজ করা হয়, প্রত্যেকটা জয়েন্টে প্রায় সময়, মানে প্রায় সব জয়েন্টে ইউজ করা হয়। সেটাকে বলে পারপেন্ডিকুলার, ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডেড। মানে ইসেন্ট্রিক্যালি পারপেন্ডিকুলার লোডেড মানে কি, মানেটা হয়েছে গিয়ে, মনে করো এরকম একটা বার আছে, ঠিক আছে, অথবা মনে করতে পারো এরকম একটা বাক্স আছে, ঠিক আছে। এই বাক্সর মধ্যে তুমি এইখানে কিছু একটা জয়েন করে এইটার উপর লোড দিচ্ছ পারপেন্ডিকুলারলি ফ্রম দিস টু দিস। এই যে লোডের কারণে যদি এটাকে যদি বোল্ট কিংবা স্ক্রু দিয়ে লাগাও তাহলে কি হবে, আমাদের মেইন প্রশ্নটা হবে এটা, যে এটা স্ক্রু দিয়ে কিংবা বোল্ট দিয়ে লাগালে কি হবে। এখন এইখানের মধ্যে কিছু করতে হবে না, আগে যে ক্যালকুলেশন আছে তাই থাকবে, আমি ছোট্ট 2 লাইন শুধু চেঞ্জ করব, বাকি সম্পূর্ণটাই সেম। আমরা নেক্সট ক্লাসে আমরা সেটা শিখবো। তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা বলবে। আচ্ছা, এখানে এটা আজকে অবধি যা, মানে আজকের যে ইয়েটা এমসিকিউ আছে, এমসিকিউতে কী কী কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এই কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেনের মধ্যে আনসারটা কী থাকতে হবে। আনসার থাকবে মানে অপশান কী থাকবে, অপশান বলবে A M20, B M22, C M30, D M40। তো তোমরা কি করবে, তোমরা কি করে বুঝবে এটা M20? এটা বড় প্রশ্ন আসতে পারে। M20টা বোঝার কোনো না কোনো উপায় তো থাকতে হবে, যে এটা M20 আর এটা M40, কিছু না কিছু দেখবে। এটা 20 তো এই ভ্যালুটা দেখবে যে এটা 15 এক্সিড করছে কিনা। সিন্স এটা 15 এক্সিড করে যাচ্ছে, মানে কি 15 এক্সিড করে 15.42 আসছে, মানে কি 15কে এক্সিড করছে, মানে এটা 20 হতে পারে, আমরা জানি না। তো আমরা এটাকে ভেরিফাই করে নেব, যদি এটা 20 কাছাকাছি যায়। ফর এক্সাম্পল এখানে দেখছি কত 19.275, মানে এটা 20 কাছাকাছি চলে গেছে, তাহলে এজন্যই আমরা M20 বোল্টটাকে কনসিডারেশন করব। সেজন্যই আমরা বলি যে এটা ডায়ামিটারটা নাথিং বাট 20 হবে, তখন আনসার দেবে M20। ক্লিয়ার হচ্ছে ব্যাপার? ওই ভ্যালুটা ওই যে 0.8 যেটা নিয়েছেন ওটা শুধু M20 এর জন্য তো? হ্যাঁ,
এইখানে আছে রেঞ্জ আছে যে কতটুকু অবধি M20 নেবে, কতটুকু অবধি নেবে না, সেগুলো আমি বলে দেবো। এখন এইগুলো কি আচ্ছা আচ্ছা ডিসাইড করি, এটা তো একটা উপায় থাকবে, লজিক থাকবে। লজিকটা হচ্ছে সব এক্সপেরিমেন্টাল ভ্যালু, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে ভ্যালু করা আছে। কোনোটাই আমরা এই ভ্যালুগুলো কোনোটাই আমরা ওই থিওরিভাবে বের করে নিচ্ছি, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে 0.8 দিয়ে ডিভাইড করলে আমরা বুঝতে পারি তার কোন বোল্টটা হলে সেফ হয়। ঠিক আছে, তারপরে বোল্ট ভাঙে, দ্যাট ইজ নট দ্যাট বোল্ট ইজ 100% পারফেক্ট। আমি বলবো যে বোল্ট ইজ নট 100% পারফেক্ট। কেন ভাঙবে না বলো, কেন কি এই বোল্টগুলোর মধ্যে আবার একটাই প্রবলেম যে আমি মাঝখানের একটা বোল্টকে মিস করছি, মানে সিজির উপর কোনো বোল্ট থাকলে সেটা মিস করছি। তো এই যে মিস করাটার মধ্যেই ঝামেলাটা হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, নেক্সট ক্লাসে আমরা এটা আরও একটু পড়বো যে এখানে আরও দু রকম আছে। একটা শিখবো যে পাইপলাইনে যে বোল্ট লাগানো, এই পাইপলাইনের বোল্ট প্লাস আমাদের যে ব্রিজে বোল্টসগুলো হয়, এই ব্রিজে বোল্টসগুলো কী করে করা হয় সেটা শিখবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও। ঠিক আছে।